আসসালামু আলাইকুম। আমাদের এই 88 ডিমের অটো ইনকিউবেটর মেশিনটা কিভাবে ব্যবহার করবেন? আমাদের এরকম প্রশ্ন হাজার হাজার আসে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব 88 ডিমের অটো ইনকিউবেটর মেশিনের ব্যবহার বিধি সম্পর্কে। এই ইনকিউবেটর মেশিনের সাথে থাকবে এরকম একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন বই, যেখানে আমরা বিস্তারিত সহজ ভাষায় সবকিছু বর্ণনা করে দিয়েছি। তারপরেও আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা প্রথমে যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে এই টাইমারটা। এই টাইমারের এই পাশে কিন্তু একটা লাল ইন্ডিকেটর চলবে। এই যে নিচে একদম সেট বাটনের উপরে একটা লাল ইন্ডিকেটর জ্বলবে, এটা হচ্ছে সেট বাটনের ইন্ডিকেটর। এটা যদি জ্বলে সেক্ষেত্রে আপনার এই লোহার ফ্রেমটা কিন্তু অটোমেটিক মুভমেন্ট করবে, তাছাড়া কিন্তু মুভমেন্ট করবে না। এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই যে এই পাশে প্রথম বাটনটা স্টপ লেখা, এই বাটনে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে এইখানে ইন্ডিকেটর যদি না আসে সেক্ষেত্রে আপনারা এই সেট বাটন 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে এটা কিন্তু লাল ইন্ডিকেটরটা জ্বলবে। যখন জ্বলবে তখন কিন্তু এটা সেট হয়ে যাবে, সেট হবে, বরং আপনার এই লোহার ফ্রেমটাও কিন্তু অটোমেটিক মুভমেন্ট করবে। এখন যেহেতু সেট হচ্ছে, রেটিংগুলো দাব পারতেছে, এটা একদমই সেট হয়ে গেছে। আর এটা প্রত্যেক 90 মিনিট পর পর অটোমেটিক মুভমেন্ট হবে কিনা সেটা কিন্তু এইখানে দেখাবে। আমরা এখন বর্তমানে 3 মিনিট দিয়ে রাখছি, যেহেতু এটা চেক করা হবে। চেক করার পরে আমরা কিন্তু সেট করে দিব এই লোহার একটা প্রত্যেক 90 মিনিট পর পর মুভমেন্ট হচ্ছে কিনা, এটা 2 থেকে 3 বার দেখবেন। তারপরে আপনারা এই ভিতরে ডিম বসাবেন, তাছাড়া কখনোই ডিম বসাবেন না। এটা দেখবেন এটা মুভমেন্ট হচ্ছে কিনা। তারপরে ভিতরে থাকা বাল্বটাও কিন্তু অটোমেটিক জ্বলবে এবং নিভবে, এটাও আপনি নিশ্চিত হওয়ার পরে তারপর ডিম বসাবেন। এগুলা অবশ্যই মেনটেন করার পরে ভিতরে ডিম বসাবেন। আর এই ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর ছোট্ট একটা রুলস আছে, সেটা হচ্ছে ডিমের সাধারণত 2টা অংশ হয়। একটা হচ্ছে উপরের চিকন অংশ, আর একটা হচ্ছে মোটা অংশ। আপনি সবসময় চিকন অংশটা একদম নিচের দিকে বসাবেন, তা না হলে আপনার হ্যাচিং রেট কম আসবে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন আমরা এই ডিমের 2টা অংশ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চিকন অংশ, এটা হচ্ছে মোটা অংশ। এই চিকন অংশটা নিচের দিকে বসাবেন। এইভাবে অবশ্যই ডিম বসানোর চেষ্টা করবেন। তারপরে যে কাজটা করবেন, এই ডিমের বয়স আপনি শুরুতে কোনো প্রকার পানি রাখবেন না। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গাইডলাইন গ্রুপ আছে, যেখানে আমরা কিন্তু রেগুলার পরামর্শ দিয়ে থাকি। আমাদের ওই গ্রুপে আপনি যে বিষয়টা আপডেট দিবেন, ডিমের জাত, বয়স, আর্দ্রতা। ডিমের জাত হচ্ছে এই যে এটা কি জাতের ডিম বসালেন, আজকে যদি বসান সেক্ষেত্রে একদিন বলবেন। আর আর্দ্রতা কোথায় দেখা যায়? আর্দ্রতা মূলত এই যে একটা মিটার দেখতে পাচ্ছেন, এই মিটারে যে বড় লেখাটা বা পার্সেন্টটা, এটা হচ্ছে আর্দ্রতা। দেখেন এখন বর্তমানে 75% আছে, এটাই হচ্ছে আর্দ্রতা। আপনারা এটা দেখাবেন, আমাদেরকে বলে দিবেন এই আর্দ্রতাটা কত আছে। এটা প্রত্যেক দিন যে কোনো একবার করে আপনি আপডেট দিবেন। আর শুরুতে কোনো প্রকার পানি দিবেন না। যখন পানি দেওয়ার প্রয়োজন হবে সেটা কিন্তু আমাদের গ্রুপ কর্তৃপক্ষ বা গ্রুপ অ্যাডমিন আপনাকে জানিয়ে দিবে যে এখন পানি দিতে হবে। আরেকটা ছোট্ট একটা বিষয় বলে, সেটা হচ্ছে আপনার এই ডিমের বয়সটা, এটাতে 1 থেকে 18 দিন পর্যন্ত আপনি সেটাই রাখবেন। সেটার মূলত এই যে উলট পালট, এদিক আর এপাশ ওপাশ, এটা হচ্ছে সেটারে রাখা। আর যখন আপনি এই ডিমটা একদম স্থিরভাবে রেখে দিবেন, সেটা হচ্ছে হ্যাচার। তখন আসলে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এই ডিমের বয়সটা 18 দিন শেষ হলে, এটা মূলত আমি কিন্তু দেশি মুরগির ডিম বলতেছি, এই ডিমের বয়সটা 18 দিন যখন হবে তখন এই ট্রেটা খুলে দিবেন। আমরা যদি ভিতর অংশটা দেখানোর চেষ্টা করি, তখন আপনারা এই ডিমগুলা একদম ফ্লোরে রেখে দিবেন। এই ডিমের উপরে আপনি দিনে 2 থেকে 3 বার বা 5 বার সময় করে পানি স্প্রে করে দিবেন। পানি স্প্রে করে দিলে এই ডিমের খোসাটা নরম হবে এবং বাচ্চা ফুটে সহজে ফুটে বের হতে পারবে। আর আর্দ্রতা মেনটেন করবেন এই পাশে দেখে। আমরা কিন্তু কি কি করতে হবে সেই বিষয়ে কিন্তু আমাদের গ্রুপ কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দিবে। তারপরেও আপনাকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আর ডিম কিন্তু সবসময় 7 দিনে ক্যান্টেলিং করবেন। এটা মূলত হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি যদি ডিম বসান, এটাতে বাচ্চা হবে বা ব্রণ আসছে কিনা বা বার্ডন, সেটা কিন্তু এটা লাইট মারলেই কিন্তু দেখা যাবে, একদম পরিষ্কার সুন্দরভাবে দেখতে পারবেন। এইভাবে যদি ইনকিউবেটর মেশিনটা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। আর যদি ইনকিউবেটরে কখনো কোনো সমস্যা হয়, সেটাও কিন্তু আমরা আপনাকে জানিয়ে দিব। আমাদের গ্রুপে জানাবেন, আমরা যথাযথ চেষ্টা করব দ্রুত সময় ইনকিউবেটর মেশিনটা ঠিক করে দেওয়ার জন্য। আর যাদের এরকম যদি ইনকিউবেটর মেশিন প্রয়োজন হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করে ইনকিউবেটর মেশিনটা নিতে পারেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।